আসসালামু আলাইকুম। জি, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং এ কাজ করেন আর মার্কেট প্লেসে যারা কাজ করেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এইখানে সমস্যা হচ্ছে কি, মনে করেন আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, এদের একটা বড় ধরনের সমস্যা, সেটা হচ্ছে আপনার সময় মতো যদি আপনি মানে টাইমলি যদি আপনি রিপ্লে না করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ফাইবারে মূলত আমি ফাইবার নিয়ে কথা বলতেছি। আচ্ছা, যদি আপনি টাইমলি মেসেজ না করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ফাইবারে একটা যে রেসপন্স রেট, এটা হচ্ছে বেড়ে যায়। মানে এই আর এই আপনার রেসপন্স রেটটা ফাইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য আপনার দেখা যাচ্ছে অনেক বায়ার আপনার গিয়ে অর্ডার দিতেও ভয় পায় যদি আপনার রেসপন্স রেটটা বেড়ে থাকে। তো এই জন্য একটা আজকে আমরা দেখবো যে এটা আসলে আমরা মানে পুরোপুরি তো আসলে সলভ করা সম্ভব না, তারপরও চেষ্টা করব যে কিভাবে এটা আমি রেসপন্স রেটটা একটু কমিয়ে রাখতে পারি। বা এটা আমার অবশ্যই আমার ফিজিক্যাল করতে হবে, কিন্তু এটা কোনো আহ, মানে কোনো রোবোটিক সিস্টেম না, সম্পূর্ণ আমাকে নিজেই ফিজিক্যালি করতে হবে। কিন্তু এটা যেই করেন তার নিজেরই করতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের শুরুতে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে মোবাইলটা আছে, মোবাইলটাতে আমার ফাইবার অ্যাপসটা নামাতে হবে। এই যে দেখেন আমার অ্যাপসটা নামানো আছে। আর যখন ফাইবার অ্যাপসটা নামানো থাকবে, অবশ্যই আমার ফাইবার অ্যাপসে আমার যে ফাইবার প্রোফাইলটা আছে, এটা লগ ইন করে নিব। তো ওকে, আমার এটাতে অলরেডি লগ ইন করা আছে। আপনাদের যাদের থাকবে না তারা অবশ্যই এটা করে নেবেন। আর এটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে তাদের অবশ্যই ম্যাক্সিমাম লোকেরই এই কাজটা মানে মোবাইলে ফাইবারটা লগ ইন আছে। এটা ম্যাক্সিমাম না, 100% লোকেরই এটা আছে। তো এই জন্য আমরা এখন দেখব যে কিভাবে আমরা ফাইবারে খুব দ্রুত মেসেজের রিপ্লাই করতে পারি। আচ্ছা, অনেক কথা বললাম, চলেন তাহলে এখন ভিডিওটা শুরু করি। তো এইখান থেকে আমি প্রথমে করব হচ্ছে আমার যে মোবাইলটা আছে, মোবাইলটা দিয়ে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাব। হুম, প্লে স্টোরে এসে এখানে সার্চ বারটা ওপেন করব। সার্চ বারে এখানে আমি লিখব হচ্ছে মেসেজ অ্যালার্ট। কি লিখবো? মেসেজ অ্যালার্ট। এই যে দেখেন, আহ, আমি লিখছি মেসেজ অ্যালার্ট। ওকে, দেন সার্চ করেন। And এখানে কিন্তু অনেকগুলো আমার আসছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে না এটাই আমার লাগবে? দেখেন, আপনার কোন অ্যাপসটা লাগবে এখানে আমরা খুঁজে বের করার দরকার নেই, আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন, এই যে এইখানে আপনার 1 2 3 4 নাম্বার যে অ্যাপসটা আছে, মেসেজ অ্যালার্ম। মানে যদি ফাইবারে কোনো মেসেজ আসে আপনার, ইনস্ট্যান্ট আপনাকে ও অ্যালার্ম দিয়ে দিবে। এবং যত সময় আপনি অ্যালার্মটা বন্ধ না করবেন তত সময় বাজতেই থাকবে। তো তাহলে তো অবশ্যই আমাদের জন্য হেল্পফুল হবে নাকি? আচ্ছা, তাহলে দেখি। তো আমরা এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নিব। ওকে, ইনস্টল। ইনস্টল। ওকে, দাঁড়ান। যেমন মেসেজ এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন এটাকে ওপেন করেন। ওপেন। আর এটা কিন্তু অবশ্যই আপনার গুগল ভেরিফাইড, এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই যে হয়তোবা হ্যাকিং টেকিন কোনো অ্যাপস হবে কিনা। না, এটা আপনার গুগল ভেরিফাইড অ্যাপস। আপনি হয়তোবা যখন ইনস্টল করবেন তখন চেক করে নিতে পারবেন। আমি এর আগে করে নিছি, তো এই জন্য আমারটা এখন শো করে নাই। ওকে, তো এখান থেকে এখন গেট স্টার্ট। এই যে দেখেন গেট স্টার্টটা আছে না, আমি এটার উপরে একটা ক্লিক করব। ওকে, গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করলে আমাকে এইখানে নিয়ে আসবে। হয়তো অনেকের মোবাইলে অনেক রকমের ইন্টারফেস শো করতে পারে, বাট আমারটাতে এরকম করছে। আপনারা একটু খুঁজে নেবেন। এটা হচ্ছে আপনার ওই অ্যাপস নোটিফিকেশন, ডিভাইস অ্যান্ড অ্যাপ নোটিফিকেশন, এইখানে যাবেন আর কি। এইখানে আপনাকে অটোমেটিক নিয়ে আসবেই অ্যাপসটাতে ওপেন করলে।
তো এইখান থেকে এই যে দেখেন মেসেজ এলাম আমার, এটা থেকে ডিনাইট করা আছে। তো এটা আমাকে অ্যালাউ করে দিতে হবে। ওকে, ওপেন করেন। তো এই যে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, ওকে আমি এইখান থেকে অ্যাক্সেসটা অন করে দিচ্ছি। ওকে, অ্যালাউ, অ্যালাউতে ক্লিক করে এখন আমি ব্যাকে যাব। ব্যাকে যাই, দেখেন ব্যাকে গেলে আমার কিন্তু অন্য আরেকটা পেজ ইন্টারফেস শো করতেছে এখন। তো এইখানে এই যে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করার পরে আবার অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দিবেন। ওকে, তো এখন আমি আমার অ্যাপসটা রেডি। তো এখন আমার এইখানে তো ফাইবারটা অ্যাড করতে হবে নাকি? তো দেখেন আমার কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে উপরে, ওই যে শো করতেছে, মেসেজ এলাম থেকে একটা নোটিফিকেশন আসছে যে হ্যাঁ ও অন আছে এখন, ও রানিং আছে, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন যেহেতু অ্যাপসটা রানিং আছে, তো আমার তো এখন ফাইবারটা আনতে হবে এইখানে। ফাইবারটা আনার জন্য এই যে দেখেন এখানে এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করেন। ক্লিক করার পরে এইখানে আমি এখন খুঁজবো আমার ফাইবারটা। দেখেন আমার ফোনে যত অ্যাপস আছে সবগুলো শো করছে, কিন্তু এখন আমি এখান থেকে দেখবো যে আমার ফাইবারটা কোথায় আছে। ফাইবার, ফাইবার, এই যে ফাইবারটা পাইছি আমি। তো ফাইবারটা ওপেন করেন। ওকে, ফাইবার উপরে ক্লিক করলাম। ফাইবার উপরে ক্লিক করলে আপনাকে এরকম আরেকটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে আপনার যে আমার ওই অ্যাপস এর যে অ্যালার্ম যে সেটিংটা, এই অ্যালার্মের সেটিং এর উপরে আপনাকে নিয়ে আসবে। তো এইখানে আপনার অ্যালার্মের সেটিংটা যেভাবে আছে আমি মনে করি এইভাবে রেখে দেওয়াটাই ভালো, কারণ এইখানে ডিফল্টে যে সেটিংটা আছে এটাই আমাদের জন্য সব থেকে পারফেক্ট। যেমন একটা দেখে আপনাকে, যে প্রথম যে সেটিংটা আছে দেখেন অ্যালার্ম রিপিট। তো অ্যালার্ম রিপিটে আমার এটা অলওয়েজ করা আছে। অলওয়েজ করা মানে হচ্ছে অ্যালার্মটা আমার যত সময় আমি না কাটবো তত সময় হচ্ছে আপনার অ্যালার্মটা বেজেই যাবে, বেজেই যাবে। তো এটা তো আমার জন্য অবশ্যই ভালো। সরি, এটা আমার জন্য অবশ্যই ভালো, কারণ আহ, আমার যদি একবার অ্যালার্মটা বেজে বন্ধ হয়ে যায়, হয়তো আমি কোনো কারণে বিজি আছি বা ঘুমাই গেছি, তখন তো আর আমি এটা বুঝতে পারবো না। আর যদি আমার এটা অল টাইম চলতেই থাকে, তো হ্যাঁ এটা আমি অবশ্যই রিসিভ করতে পারবো। ওকে, তো এটা অলওয়েজ রেখে দিবেন তাই। আর বাদ বাকি যে সেটিং গুলো আছে সবগুলাই বাদ বাকি যে সেটিং গুলো আছে সবগুলাই আপনি এভাবে রেখে দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট এইখানে একটা সেটিং করবেন যে ভাইব্রেট উইথ সাউন্ড, মানে আপনার একসাথে ভাইব্রেটও হবে এবং সাউন্ডটাও হবে। তো এটা আপনি আপনার ইচ্ছা, এটা এটা আপনি চাইলেও করতে পারেন, না চাইলেও না করতে পারেন না। আচ্ছা, আমি এটা করে দেবো আর কি। করে দিয়ে যে দেখেন উপরে কোনায় টিক মার্ক আছে, তো এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। ওকে, করলে দেখেন এই যে আমার ফাইবারটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে, দেখছেন? এই যে আমার ফাইবারটা এখন অ্যাড হয়ে গেছে। তো এখন আমার ফাইবারে যদি কোনো মেসেজ আসে, তো ইনস্ট্যান্ট ও আমাকে অ্যালার্ম দিয়ে দিবে যে হ্যাঁ আপনার ফাইবারে একটা মেসেজ আসছে বা তোমার ফাইবারে একটা মেসেজ আছে, তুমি চেক দাও। তাহলে হবে কি আমি আমার ফাইবারে গিয়ে আমার দেখতে পারবো কে মেসেজ করলো। তো ইনস্ট্যান্ট আমি তখন যদি মেসেজের রিপ্লাইটা করতে পারি, তাহলে হচ্ছে অবশ্যই আমার ফাইবার অ্যাকাউন্টে আপনার রেসপন্স রেটটা অবশ্যই ভালো থাকবে। তো আমরা যদি এই অ্যাপসটা এভাবে ইউজ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য অবশ্যই ভালো একটা, মানে ফাইবারে যে মেসেজের রেসপন্স রেসপন্স রেটটা ঠিক রাখার যে একটা ওয়েটা আছে, ওইটা আমি ঠিক রাখতে পারবো এটার মাধ্যমে। তো আজকের মতো এ পর্যন্ত। আর যাদের ভিডিওটা মনে করবেন যে হ্যাঁ আমার এটা আসলে হেল্পফুল ভিডিও বা আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই তারা আমার পেজে একটা লাইক দিয়ে রাখবেন এবং একটা কমেন্ট করে যাবেন। আর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।